সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 19তম শিক্ষক নিবন্ধন এ স্কুল পর্যায়ে, স্কুল 2 পর্যায়ে এবং কলেজ পর্যায় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2025 সালের যে কোনো সময় 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে। তো 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলারে স্কুল পর্যায়ে, স্কুল 2 পর্যায়ে এবং কলেজ পর্যায়ে নামে 3টি পর্যায় রয়েছে। তো এই 3টি পর্যায় সম্বন্ধে আমি আপনাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম পর্যায় সম্বন্ধে আসি। পর্যায়ের মধ্যে স্কুল পর্যায়ে বলতে কী বোঝায়? স্কুল পর্যায়ে বলতে বোঝায় সহকারী শিক্ষক পদকে। এখন সহকারী শিক্ষক হিসেবে বাংলা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, গণিত, ভৌতবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি, গার্হস্থ্য অর্থনীতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চারু ও কারুকলা, ধর্ম, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান এবং সহকারী শরীরচর্চা শিক্ষক এবং সহকারী মৌলভী পদকে বোঝানো হয়ে থাকে। এটি হলো স্কুল পর্যায়, যাদেরকে আমরা সহকারী শিক্ষক বা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে চিনে থাকি। তারপরে আসছে স্কুল 2 পর্যায়ে। স্কুল 2 পর্যায়ে বলতে ট্রেড ইনস্ট্রাক্টর বোঝায়। ট্রেড ইনস্ট্রাক্টর কারা? কারিগরি প্রশিক্ষক যারা এসএসসি ভোকেশনাল নবম দশম শ্রেণীর ট্রেড বিষয় বা কারিগরি বিষয় পড়াবেন। যেমন ইলেকট্রিক্যাল পড়াবেন, তারা সিভিল পড়াবেন, মেকানিক্যাল পড়াবেন, ফুড পড়াবেন, তারপরে পোলট্রি বিয়ারিং অ্যান্ড ফার্মিং পড়াবেন, আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ ক্যাট পড়াবেন। এই পদে যারা আবেদন করবেন তারা সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস এবং বয়স থাকতে হবে 18 থেকে 35-এর মধ্যে। এখন তারপরে বলছে এবতেদায়ী মৌলবী। এবতেদায়ী মৌলবী কি? এবতেদায়ী বলতে বোঝায় মাদ্রাসার প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে স্তর রয়েছে, প্রাথমিক স্তর, এটিকে বলা হয় এবতেদায়ী। এখন এই এবতেদায়ী মৌলবী হওয়ার জন্য আপনাকে আপনার আলিম পাস করতে হবে। তারপরে কি বলা হয়েছে? এবতেদায়ী শিক্ষক সাধারণ। এই পদটি কিন্তু অনেক জনপ্রিয় একটি পদ এবং এর শূন্যপদের সংখ্যাটা অনেকটা বেশি। কারণ মাদ্রাসা জাতীয়করণ হয়নি, মাদ্রাসা কি করা হয়েছে? এমপিওভুক্ত করা হয়েছে। এখন এই এমপিওভুক্ত যে স্তরটি রয়েছে, এই স্তরে যে জেনারেল মানে বাংলা ইংরেজি পড়ানোর জন্য একজন শিক্ষক রয়েছে, তারে বলা হয় ইবতেদায়ী শিক্ষক। এই ইবতেদায়ী শিক্ষক পদে আপনার এইচএসসি পাশে কিন্তু আবেদন করতে হয়। এইচএসসি সমমান পাশে পুরুষ, মহিলা এবং মুসলিম অমুসলিম সকল প্রার্থী আবেদন করতে পারে এবং যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 35-এর মধ্যে রয়েছে তারা। এবং ইবতেদায়ী কারি রয়েছে যারা মুকাব্বির সহ এইচএসসি বা আলিম পাশ করে থাকেন, তারা এই পদে আবেদন করার যোগ্যতা অর্জন করেন। এটি হলো স্কুল 2 পর্যায়ে। মূলত স্কুল 2 পর্যায়ে বলতে ট্রেড ইনস্ট্রাক্টর, এবতেদায়ী মৌলবী, এবতেদায়ী শিক্ষক সাধারণ এবং এবতেদায়ী কারি, এই 4টি পদকে বোঝানো হয়ে থাকে। এখন কলেজ পর্যায়ে বলতে বোঝায় প্রভাষক, বলতে বোঝায় প্রভাষক, ইনস্ট্রাক্টর টেক। ইনস্ট্রাক্টর হলো প্রশিক্ষক, টেক কারিগরি যে বিষয়গুলো পড়ানো হয় এইগুলো, যেমন সেখানে আপনার ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল কিংবা আরও যে কারিগরি পদগুলো রয়েছে সেই পদগুলোকে বোঝায়। তারপরে বলে ইনস্ট্রাক্টর নন টেক, যেমন বাংলা, ইংরেজি, গণিত এগুলো যারা পড়ায় তারাও ইনস্ট্রাক্টর, কিন্তু তারা টেক না, তারা নন টেক। এবং প্রদর্শক পদকে বোঝানো হয়ে থাকে। এখন এই যে স্কুল পর্যায়ে, স্কুল 2 পর্যায়ে, কলেজ পর্যায়ে, এই 3টি পর্যায়ে আপনার কিন্তু শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি এবং সেক্ষেত্রে ডিপ্লোমা বা ডিগ্রি বা অনার্স বা মাস্টার্স কিংবা এমএসসি বা বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকলে আপনি এই পদগুলোতে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে স্কুল এবং স্কুল 2 একসাথে পরীক্ষা অনুষ্ঠিত হবে, মানে যে কোনো একটিতে পরীক্ষা দেওয়া লাগবে এবং কলেজ সময় হলে আলাদা পরীক্ষা দিতে পারবেন। এটি আপনার সর্বশেষ এমপিও নীতিমালা অনুযায়ী এবং শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আরেকটি সুবিধা, সেটি হলো যে আপনি 3rd ডিভিশনও যদি পান বা সর্বনিম্ন নম্বর নিয়েও যদি পাশ করেন, যে 33 পেয়েও পাশ করলেও শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিন্তু আবেদন করা যায় এবং চাকরিও করা যায়। এক্ষেত্রে পুরুষ মহিলার কোনো বিভাজন নাই। তারপরে কোনো প্রকার প্রিলি রিটেন ভাইবার জন্য কোনো ধরনের কোঠা পদ্ধতি নাই। তো সেক্ষেত্রে এবং গরিবের বিসিএস নামে খ্যাত এই শিক্ষক নিবন্ধন রয়েছে, এখানে মেধার জোরেই চাকরি হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনারা শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা দিতে পারেন। যারা এইচএসসি পাস রয়েছেন বা ডিগ্রি করতেছেন তারাও কিন্তু স্কুল 2 পর্যায়ে জুনিয়র শিক্ষক হিসেবে আবেদন করতে পারেন। যারা অনার্স পাস করেছেন তারা সহকারী শিক্ষক, মাস্টার্স করলে কলেজের প্রভাষক বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারী যদি থাকেন
বা পলিটেকনিক থেকে 3 বা 4 বছর মেয়াদি যে কোনো বিষয়ে পাসধারী তাহলে আপনারা ট্রেড ইনস্ট্রাক্টরে 22 ধরনের বা 21 ধরনের পদে পরীক্ষা দিতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।